আমার স্বামীকে মেরেছে, আমাকে মেরেছে, আমার সন্তানকে মেরেছে। আমি বিচার চাই সরকারের কাছে। আমার আকেল অবস্থান, পাড়া প্রতিবেশী আকেল অবস্থান, আমরা হারাতে গেছি, মামলা নেয়নি। আমাদের কেউ নাই যারা যে নাম দিয়েছে। আমার ভাই আমাকে মেনে নেয়নি। আমরা গরিব অসহায়, আমাদের কিচ্ছু নাই। ওদের লোক জানিয়ে পাবে, লোক আছে, ওদের টাকা আছে, পয়সা আছে। ওর 2-3 ভাই গাঞ্জা বেচে, হিরোইন বেচে, ওরা ব্যবসা করে মাদকে রাত দিন 24 ঘন্টা। আমরা ভয়ে থাকি, আমাদের নিরাপত্তা নাই। ওইখানে কোনো সমস্যাই হয়নি। সরকারি একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে রাজু মহিলারা বসে থাকলে ওই বাইক নিয়ে যাওয়া আসা করে। অনেক সময় মহিলাদের গায়ের মধ্যে ঢুকিয়ে দেয় গাড়ি। তারপর একদিন তো ওড়নায় বেঁধে নিয়ে চলে গেছিলো। এবারে এগুলো হচ্ছে বলতে যাওয়ায় আম্মুকে হচ্ছে রাজু এরা অনেক গালাগালি করে, রড দিয়ে বাঁশ দিয়ে মারতে আসে। এমন সময় যখন আমার আব্বু ধরতে যায়, তখন আমার আব্বুকে রড দিয়ে রাজা মারে এবং রাজু আব্বুর পিঠে হচ্ছে বড় পাশে ইট রাখা ছিল, ওদেরই বাড়ির সামনে রাখা ইট, সেই ইট দিয়ে আব্বুর পিঠে আঘাত করে। এমন সময় আমার আব্বু অজ্ঞান হয়ে পড়ে যায় লাইনের ধারে। পরে অনেকজন তুলে নিয়ে যেয়ে আব্বুকে সাইডে রেখে পানিটা নিয়ে দিয়েছিল। আমার আম্মুকে হাত দেয়, গায়ে হাত দেয়। তারপরে রেখা আরও রাজুর ছোট ছোট বেটারা এরা হচ্ছে লাইনের ধারে পাথর তুলেও মারতে শুরু করে দেয় আশেপাশে। আমার ভাইকে, আমার বোনকে মারে। আমার বোনের পায়ে আঘাত লেগেছে, রক্ত জমে আছে। আমার আম্মুর ঘাড়ে খামচি মেরেছে, আঘাতের চিহ্ন আছে। আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি হস্তক্ষেপ সহ আমি সমাজের সুশীল লোকদের দৃষ্টি কামনা করছি যে এটা সুষ্ঠু বিচার এবং তদন্ত চাই। আমি হচ্ছে যে রাজু, রাজা, আব্দুল্লাহ ভাই ওরা চায় না যে আমরা হচ্ছে ওখানে বসবাস করি, কারণ আমরা সুষ্ঠুভাবে বেঁচে থাকি বা চাই চলাফেরা করি, এটা চাই না। কারণ আমরা ওখানে বসবাস করি বলে ওদের অসুবিধা। রাজু নিশাখোর, নিশা বেচে, দুনিয়ার লোকজন যাওয়া আসা করে রাস্তা দিয়ে। সরকারি রাস্তা আছে, আমাদের বাড়ির গেটে আমরা রাত 12টার পরে লাগাই দিই। সেটা লাগানোর জন্য রাজু আমাদেরকে গালাগালি, মুখ মারধর করে। রাজু আমার স্বামী বলতে যে আমার স্বামীকে ইট দিয়ে মেরেছে। তখন আমার স্বামীকে মেরে অজ্ঞান করে দেয়। তখন আমি ধরতে যাই, আমাকে রাজু, রাজা, আব্দুল্লাহ ভাই আমার গায়ে আঘাত করে, আমাকে খামচি করে আমাকে ফেলে দেয়। আমার এই যে গাড়ি আঘাতের চিহ্ন, এই দেখেন আমার গাড়ি। আমার মেয়ের সন্তান নিয়ে ছিল, আমরা যাচ্ছে তখন আমরা বেড়াতেছি, তখন আমাদেরকে পরিকল্পিতভাবে রাস্তা গিয়ে আমাদেরকে তারা মনে করে হাতুড় দিয়ে মারতে যায়। আমার স্বামী যখন ধরে ফেলে, তখন আমার স্বামীকে রাজু ইট দিয়ে মারে। আর ওই হাতুড়ের আঘাতে মনে করেন রাজার পিঠে লেগে যায়। আর আমাকে যখন ফেলে দিয়েছে, যখন আমাকে মারেছে, তো এ দেখেন আমার স্বামীকে, দেখেন আমার স্বামী অসুস্থ, দেখেন কাজ দেখো, এ দেখেন কী অবস্থা, দেখেন ইটের, দেখেন ইট মেরেছে আমার স্বামীর পিঠে। আমরা যখন এদের বুকে মেরেছে, আমার স্বামী হার্টের সমস্যা, হার্টের দেখেন কী অবস্থা আমার স্বামীর। এ দেখেন এখানে মেরেছে। আর এ দেখেন আমরা কী করে, দেখেন এই যে আমার স্বামীর, আমি চিকিৎসার জন্য আমরা করেছি। দেখেন আমরা থানাতে গেছিলাম, থানাতে আমাদের কোনো অভিযোগ নেয়নি। আমাদেরকে বলেছে আপনারা আগে করেন, মেডিকেলে যান। একটা প্রশ্ন করলেন যে আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য এরা এটা করতেছে। জি জি, এটা হলে তো পরিকল্পিত অনেক আগে থেকে জি। ইতিপূর্বে এরকম কোনো ঘটনা ঘটেছে? জি 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 জি। যেমন ধরেন যে আমাদের বাড়ির পাশে একটা জমি বিক্রি হয়েছে। ওরা ওদেরকে প্রস্তাব দিয়েছিল আমরা কিনবো, তো আমাদেরকে দেয়নি। ওদেরকে অত্যাচার, অনাচার, ওরা হচ্ছে এলাকার বাসীর ধরেন সন্ত্রাস। ওদের ভয়ে কেউ এলাকায় বাস করতে পারে না, কেউ কথা বলতে পারে না। ভাড়াটিয়াকে বলেছে, ভাড়াটিয়াকে মারধর, গালাগালি, অকথ্য ভাষায়। এরা সব অত্যাচারী, আমরা ভয় কিছু বলতে। এর আগেও আমাকে মেরেছিল, আমি বিচার পাইনি, থানাতে গিয়ে বিচার পাইনি, এলাকাতে বিচার পাইনি, কারণ ওদের প্রতি কেউ কথা বলতে পারে না। রাজা মাস্তান, সন্ত্রাস, ওরা বাপ ভূমিদস্যু। ওরা মসজিদের ধরেন টাকা আত্মসাৎ করে, গোরস্থানের টাকা আত্মসাৎ করে। ওই যে রানা সরকার আছে, আপনি গোরাঙ্গা 13 নম্বর ওয়ার্ডের, ওদের সাথেও মামলা, একাধিক মামলা। এরা মামলা থেকে ভয় করে না। আমাদের কয়টা মামলা আছে, কী আছে যে এরা বলেছে, তার মিথ্যা অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এর প্রতিবাদ চাই। কেন আমাদের নামে এত মিথ্যা? আমরা ওইখানে যাচ্ছিলাম বেড়াতে, আমাদেরকে ডেকে পরিকল্পিতভাবে লাইনের ধারে ফেলে দিয়ে আমাকে যখন গায়ে আঘাত করে। আমার স্বামী বিপ্লব যখন ধরতে যায়, আমার স্বামীকে হাতুড়ি দিয়ে যখন আঘাত করে, তখন ওই আঘাত মনে করেন যে ওই রাজার লাগে। আর এই হাসালিয়ায় চাকুলিয়ায় অর্ব, বোন, রেখা হাসি আগাই দিয়েছে। অর্ব চাকুলিয়ে এসে যাচ্ছে, মেরে ফেলে হাসালিয়া চাকুলিয়ায়। তখন আমি ভয় মনে করেন পালিয়েছি। আমার ভাইস্তা আঘাত যেয়ে আমার ভাইস্তাকে রেখার স্বামী বাবুল শেখ ধরে। আর আমার রেখা আমার ভাইস্তাকে মারে। ছোট মানুষ, ওই কিছুই জানে না, কিছু বুঝেনি। ওই মনে করছে ফুলকে মেরে ফেলেছে, আঘাত যে তাকেও মারেছে। আজ আমার স্বামী মেডিকেলে গেছে, মেডিকেল যাদের চিকিৎসা করেছে। আমরা দেখেন আমাদের প্রথমে রাজা মেরেছে, হাতুর মারতে যে যখন ধরতে যে আমাকে যে, আর রাজু চাকুলি এসে যখন পালিয়েছে, তখন আমার স্বামীকে পেয়েছে কাছে, তখন ইট দিয়ে মেরেছে। এদের আমার স্বামীর এখানে আঘাত, আমার স্বামী হার্টের সমস্যা, আমার স্বামী অসুস্থ।